এবার আমরা 23 নম্বর অঙ্কটি করব। 23 এর ক তে উদ্দীপকে দেওয়া আছে f(x) সমান এই ভগ্নাংশ দেওয়া আছে, আর বের করতে বলছে f(-½ মানে x এর জায়গায় কি বসাতে হবে, -½ বসাতে হবে। তো আমরা মান বসাই দেই 4 * -½ এরপর হচ্ছে -7, নিচে 2 * -½ এরপর হচ্ছে -4। এখন আমরা এটি হিসাব করি। এই যে 4 এবং 2 কাটাকাটি যায়, তাহলে থাকে কত 2, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, চিহ্ন আছে মাইনাস মাইনাস বসাইলাম। 2 দ্বারা 4 কে কাটলে 2 আসে, এই 2 আবার 1 এর সাথে গুণ হবে, যেহেতু গুণ বোঝাচ্ছে এটা, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়, চিহ্ন মাইনাস আছে, মাইনাস বসাইলাম। এরপর আছে -7। এরপর নিচেরটা এই 2 আর 2 কাটা যাবে, থাকবে -1 -4, তাহলে উপরে আসে -2 -7, ক্যালকুলেটর করে দেখো এটা -9 আসে, এটা আসে -5 উপরে এবং নিচে মাইনাস মাইনাস কাটা 9/5। দিস ইজ आंसर অফ দিস। এখন আমরা খ নাম্বার করব। খ নম্বরে উদ্দীপকের এই মানটা লাগবে, যার জন্য আমরা লিখছি দেওয়া আছে f(x) ফাংশনটা লিখে নিয়েছি, মানে হচ্ছে ভগ্নাংশ। তো আমাদের বের করতে বলছে f(x + 2 f(x - 2 -1) মানে f(x) যা ছিল তার সঙ্গে 2 যোগ করতে হবে উপরে, আবার নিচে f(x) এখানে যা ছিল তার সঙ্গে বিয়োগ করতে হবে 1। তো আমরা মানটা বসাই নিই, সমান সমান f(x) এর মান এই ভগ্নাংশ, এটা আমরা এখানে লিখব 4x - 7 / 2x - 4, এর সঙ্গে কি আছে +2, এটা কিন্তু জাস্ট উপরের কাজ, এই যে f(x) ছিল যার জন্য মানটা বসাই নিছি +2, নিচেও f(x) আছে, তো নিচেও এই ভগ্নাংশ লিখতে হবে 4x - 7 2x - 4 -1। ব্যাস, মানটা বসানো শেষ। এখন আমরা শুধু হিসাব করব। তো আমাদের উপরে দেখাও এবং নিচে দেখাও কি করা দরকার, উপরে এবং নিচে থেকে কি মনে হচ্ছে কি করা দরকার, লসাগু করা দরকার। কিসের জন্য, এই যে একটা ভগ্নাংশ আবার প্লাস দিয়ে কিছু একটা আছে, তো লসাগু করি। তো উপরে লসাগু করলে লসাগুটা আসবে কি, এইটা প্রথমটার ভগ্নাংশ হচ্ছে 2x - 4, প্রথমটার হর হচ্ছে 2x - 4, এটার হর আছে, তাহলে লসাগু কি হবে, এটাই হবে 2x - 4। এখন তুমি দেখো এটা কি মিলে যায় না, এটার হর আর এই লসাগু মিলে গেছে না, মিলে গেলে কোনো নো টেনশন, উপরে যা আছে তা বসাবো। তাহলে উপরে কি আছে 4x - 7, এরপর চিহ্ন কি +2, দেখো প্লাস বসালাম, 2 পরে বসাই একটু। এখন দেখো এটা তো এই প্রথম অংশের কাজ শেষ, এরপর কি আছে +2 আছে না, 2 এর নিচে কিছু আছে, না থাকলে কি করা লাগে, এই লসাগু যেটা পুরোটা তার সঙ্গে কি হবে গুণ হবে, তাহলে লিখব 2 ব্র্যাকেট 2x - 4। ব্যাস, উপরে লসাগু করা শেষ। ঠিক ওইরকম ভাবে নিচেও আমরা লসাগু করব। তাই নিচে এই নিচে লসাগু করলে লসাগুটা কি হবে বলো তো, 2x - 4 আসবে। কিসের জন্য, কারণ এটার হর এটা আর এটা হর নাই, তাহলে এটাই তো লসাগু হবে। তাহলে এটার এটা যদি সেম যেহেতু, তাহলে উপরে কিছু গুণ করা লাগবে, যা আছে তাই 4x - 7, এরপর চিহ্ন কি মাইনাস, মাইনাস বসাইলাম। বসানোর পর এটার তো হর নাই, তাহলে এটা তার সাথে পুরোটা গুণ হবে, 1 এর সাথে পুরোটা গুণ, তাহলে কি লিখব 1 ব্র্যাকেট 2x - 4। ব্যাস, এখন হচ্ছে গুণের কাজ, আমরা গুণ করে ফেলবো। ডান সাইডে লিখি সমান সমান, উপরেটা হচ্ছে 2x - 4, এর উপরে আছে 4x - 7, 4x - 7, এরপর আছে এই যে +2, এই দুইটার সাথে গুণ হয়ে আছে, দুইটা গুণ করে দেব 2 * 2x, তাহলে হবে কি +4x, এরপর 2 এর সঙ্গে 4 গুণ, কিন্তু মাইনাস আর এখানে প্লাস, প্লাস মানে আছে -2 * 4 কত হবে 8 হবে। ব্যাস, উপরে হিসাবটা শেষ। এবার নিচে আসি, নিচে 4x - 7, 4x - 7, এবার এই যে -1 গুণ হয়েছে দুইটার সঙ্গে, তাহলে -1 এর সঙ্গে 2x গুণ করলে হবে -2x, আর এই -4 এর সঙ্গে -1, -4 -1 গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হবে 4 * 1, তার মানে 4 আসবে। এর নিচে যা আছে তাই, কোনো লাইন না বুঝলে বলো। এখানে দেখো হিসাব করি, 4x + 4x, এখানে +4x, কয়টা হলো 8x,
-7 -8 তাহলে কত হবে প্লাস -15 যদি মুখে মুখে হিসাবে সমস্যা হয় ক্যালকুলেটর লেখো -7 -8 লেখো দেখো তো -15 আসছে আচ্ছা এর নিচে কি আছে 2x -4 এবার এটাতে আসি +4x -2x কাটাকাটি যাবে না কয়টা থাকবে দুইটা থাকবে 2x -7 + 4 এবারও কাটাকাটি যাবে চিহ্ন ভিন্ন হলে কাটাকাটি যায় -7 + 4 কাটাকাটি ইকুয়াল থাকবে 5 6 7 7 3 3 থাকবে চিহ্ন কি হবে চিহ্ন হবে মাইনাস হবে কারণ বড় সংখ্যা যেটা সেটা হয় তো 7 আগে -4 আগে প্লাস তো মাইনাস হবে এর নিচে কি আছে 2x -4 এখন আমি এরকম একটা অঙ্ক আগে করে আসলাম যে দুইটা ভগ্নাংশ ভাগ থাকলে গুণ করে নিচে ডাবল লাইন দিতে হয় তাহলে আমি লিখব 8x -15 নিচে 2x -4 গুণ উল্টে গিয়ে 2x -4 আর নিচে হবে 2x -3 এবার দেখো তো এই যে এটা কাটাকাটি যায় স্যার ব্র্যাকেট না দিলে কি কাটা যাবে যাবে এটা কি যায় কাটাকাটি যায় এটার সঙ্গে কি এটা কাটা যাবে মিলে না তো কাটাকাটি যাবে না আবার ভেবো না 2x এর সঙ্গে 8x কাটাকাটি করি এটা যাবে না কেন যাবে না কারণ মাঝখানে মাইনাস আছে যদি এটা গুণ হতো তাহলে কাটতে পারতাম প্লাস বা মাইনাস থাকলে এই যে সেপারেটলি মানে আলাদা আলাদা ভাবে কাটাকাটি করা যায় না এটা কিন্তু পুরোটা মিল ছিল যার জন্য কিন্তু পুরোটা কাটা গেছে ধরো এটা 4 এটা আছে 3 তাহলে কিন্তু এটাও কাটা যেত না কারণ 2x মিল আছে বুঝলাম এখানে 4 এখানে 3 তাহলে কাটা যেত না কারণ মাঝখানে মাইনাস আছে সেম টু সেম হলে দুই তিনটা মিললে হলো পুরোটা কাটা যাবে কিন্তু 80 কাটা যাবে না তাহলে থাকে কি উপরে আসে 8x -15 নিচে আসে 2x -3 তুমি কি আর কিছু করতে চাও দরকার নাই এটাই আছে